ওই শাড়িটার দাম কত আছে দাদা? আরেক বৌমা ষষ্ঠীর শাড়ি এটা 2000 টাকা দাম নিয়েছে ওটা 2000 টাকা। ইউনিক কালেকশন, বিশাল আইডিয়া, বিশাল 120 টাকা। কি হলো? হাসছিস কেন? 250 টাকাই। গুড মর্নিং সবাইকে। আমাদের বিয়ে 6 মাস হয়ে গেল, তো এই প্রথমবার আমি হচ্ছে বিয়ের পরে ডেটে যেতে চলেছি। মানুষটা অন্য। সুভাষিস তো অফিস বেরিয়ে যাচ্ছে, তো এখন আমি রেডি হব। আগে আমি শাড়িটা পরে নিই চট করে, তো চলুন শাড়ি পরে দেখা হচ্ছে। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম আপনাদের সাথে একটা গেট রেডির ভিডিও শেয়ার করব, কিন্তু এত তাড়াহুড়োতে ছিলাম সেটা সম্ভবই হয়নি। যাই হোক, এখন বাজে 9:30, আমরা বেরিয়েছি। আর ভেবেছিলাম ক্যাবে করে যাব, কিন্তু সমস্ত ক্যাব ক্যান্সেল করে দিচ্ছে। আলটিমেটলি বাসে করেই চলে যাচ্ছি। আর ওই যে দেখুন, দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরও দেখা পেয়ে গেছি। কিন্তু আজ আর মায়ের কাছে যাব না, আজ যাব আদ্যাপীঠের মায়ের কাছে। আমরা নেমেছি ওই দক্ষিণেশ্বর স্টপে, তারপর সেখান থেকে অটো ধরে আদ্যাপীঠ মন্দিরে যাচ্ছি। আর মন্দিরের লাগোয়াই এই দোকানটা ছিল, যেখানটা আমরা জুতোও রাখবো আর মায়ের যাবতীয় যা যা জিনিস হয় সব নিয়ে নেব। আপনারা চাইলে বাড়ি থেকেও নিয়ে আসতে পারেন। আমরা মায়ের জন্য একটা বড় ফুলের মালা, ধূপকাঠি, আলতা, সিঁদুর, মিষ্টি সব এই দোকান থেকেই নিয়ে নিয়েছি। চলো চলো চলো। তো আমরা যখন মন্দিরে পৌঁছাই তখন বাজে 10:20। 10:30 থেকে মায়ের মন্দিরের গেট খোলা হয়, তাই আমরা একটু তাড়াহুড়োতেই আছি। আগে গিয়ে ডালা জমা দেওয়ার জন্য কুপন কাটতে হবে, ভোগ খাওয়ার জন্য কুপন কাটতে হবে, তারপরে পৌঁছাতে হবে মায়ের মন্দিরের কাছে। আর এই যে জায়গাটা, এখানটায় আমরা কুপনটা কাটছি। এখান থেকে আপনাদেরকে ডালা নিয়ে নেবে আর সাথে দিয়ে দেবে একটা কুপন। পুজো শেষ হয়ে গেলে সেই কুপন দেখালে আপনাদের ডালা আবার আপনাদেরকেই ফেরত দিয়ে দেবে। 10:30 প্রায় বেজে গেছে। চলুন তাড়াহুড়ো করে যাই, আমরা সবাই মিলে মায়ের দরজা খোলার মুহূর্তটা একবার দেখে নিই। বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মোক্ষদা সদা। সবে মাত্র মায়ের পুজো শেষ হলো, আমরা এখন ডালাটা নেওয়ার জন্য এসেছি। অনেক দিন পরে এত সুন্দরভাবে একটা পুজো দেখলাম, মনটাই শান্ত হয়ে গেল। যদি আপনারা তাড়াতাড়ি আসেন তাহলে একদম সামনে বসে মায়ের পুজো দেখতে পারবেন, খুব ভালো লাগবে। আর এখানকার ব্যবস্থা খুবই ভালো। তো আমরা এবার ভোগ খাওয়ার জন্য কুপন কেটে নিয়েছি। যেখান থেকেই আমরা ফুলের ডালা জমা দিয়েছিলাম তার ঠিক অপোজিটেই একটা কুপন কাউন্টার ছিল, ওখান থেকেই আমরা পার হেড 80 টাকা করে কুপন নিয়ে নিয়েছি। 3টে কুপন নিয়েছি। এবার আমরা লাইনে দাঁড়িয়েছি, চলে যাব ভোগ খাওয়ার জন্য। আমার জন্য একটা, কাকিমার জন্য একটা, সুভাষের জন্য একটা কুপন কেটেছি। আর এখানকার ডাইনিং হলটা বিশাল বড়, আর যেমন বড় তেমন এত পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকের মাথার উপরে একটা করে ফ্যান, যাতে কারোর কষ্ট না হয়, শান্তিপূর্ণভাবে মায়ের ভোগ সবাই এখানে খেতে পারে। খুব ভালো ব্যবস্থা, আমার তো খুবই ভালো লেগেছে। তো চলুন এবার ভোগটা খেয়ে নিই। আর সত্যি কথা বলতে এখানকার ভোগের তো এলাহি আয়োজন। আর যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই ডিসপোজেবল পাতা। আর মেনুটা একবার আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। প্রথমেই আমাদের দেওয়া হয়েছিল পোলাও, তার সাথে বেগুনি, আর দেওয়া হয়েছে চানা মটরের তরকারি। তারপরেই দেওয়া হয়েছে ভাত, সাদা ভাত, মুগ ডাল, বাঁধাকপির চচ্চড়ি। আর এখানে এত মানুষ খাচ্ছে, খাবার দাবারও সেম টেস্টি, তার সাথে আবার জলও দেওয়া হচ্ছে। একটুকুও আপনাকে ওয়েট করতে হবে না, সব জিনিস সাথে সাথে দেওয়া হবে। ভাত শেষ হয়ে যাওয়ার পরে দিয়েছে খিচুড়ি, তার সাথে ছিল আলু পোস্ত, একটা সবজির তরকারি, লাস্টে ছিল আবার চাটনি, পায়েস, আবার তো এখন সবাইকে একটা করে পাকা আমও দিয়েছে। খাবার দাবার অসম্ভব ভালো ছিল। মায়ের ভোগ তো কিছু বলারই নেই, খুব টেস্টি ছিল। খাবার দাবার খেয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি। আমরা এবার যাব সোজা শ্যামবাজার, কারণ কালকে তো জামাই ষষ্ঠী, কিছু আমাদের কেনাকাটাই হয়নি। এবার যাব শপিং করতে। এখান থেকে ক্যাব নিয়ে নিয়েছি, সোজা যাব শ্যামবাজারে, সুভাষের অফিসের সামনে। ওই যে বেচারা এবার আসছে, ওকে এবার ভোগটা দেবো। ওর ভোগ খাওয়া হয়ে গেলে আমরা 3জন মিলে বেরোবো একটুখানি শপিং করতে।
ও অফিস থেকে 2 ঘন্টার জন্য পারমিশন নিয়েছে। তো কাছাকাছির মধ্যেই আমাদের এই বেনারসি নিকেতনের একটা আউটলেট আছে, ওখান থেকেই সবার জন্য শাড়ি নিয়ে নেব। তো সেটাই আমরা এখন দেখতে এসেছি, চলুন। না না, ওটা পাহাড়ি ডিজাইন। ওই শাড়িটা আমার দেখো, ওই পিঙ্ক আর হলুদে, এটা আমার। ওই শাড়িটার দাম কত আছে দাদা? আরেক জায়গায় ছিল ওই ওই লাস্টেরটা না, একদম ওই লাস্টেরটা 14,000 সামথিং। ওর কালার ভেরিয়েশন আছে, ওপরে আছে না? 1100 দিয়ে দিলাম তো, ওটা বাদ দিয়ে 9,800। আর বাকি কাপড়গুলো বল একবার দেখো। তো এবার চলে এসেছি কেশিদাস ফ্যাশনে। এখান থেকে বাবার জন্য একটা শার্ট নেওয়া হবে। ও ভাবলো এবার যেহেতু প্রথমবার আমাদের জামাই ষষ্ঠী, তাই বাবাকেও একটা শার্ট দেবে। তো শার্টই দেখা হচ্ছে এখানটায় বাবার জন্য। চলুন বাবার জন্য একটা শার্ট নিয়ে নিই। এই যে এই ধরনের নিয়ে নালে ভালো ভালো কাপড় নিয়ে চিন্তা। ওই পিঙ্কটা দেখো, পিঙ্কটা আমার পছন্দ হয়েছে। এটাও খারাপ না, এটা একটু অল্প। এটা দুটো কালার, পিঙ্কটাও ভালো লাগছে। দেখো পিঙ্কটাও ভালো লাগছে। এটা নিয়ে নি, ভালো লাগছে না? তো আজকের মতো সবার সব মার্কেটিং ডান। শুধুমাত্র আমাদের কয়েকটা জিনিস কেনা বাকি রয়েছে। আর শ্যামবাজার হাতিবাগানে আসলে ঘুরবো না তা তো হয় না, অনেক ঘুরেছি। ঘুরে ঘুরে এই হাফ অ্যান্ড হাফে এই জুতোর দোকানটায় আসলাম। আর এই দোকানটা তো আমার অনেক দিনের পছন্দের, কারণ এখানকার অলি গলি সব দোকান আমার চেনা। প্রায় 3.5 বছর আমি এখানে কাটিয়েছি। আউটপাস পেলেই আগে আমি এই হাতিবাগানে ঘুরতে চলে আসতাম সব কিছু কেনাকাটা করতে। আর ওদেরও চেনা, কারণ ওরা ছোটোবেলা থেকেই সমস্ত কিছুর মার্কেটিং হাতিবাগান শ্যামবাজার থেকেই করতো। সেক্ষেত্রে আমাদের সুবিধাই হয়েছে। হাফ অ্যান্ড হাফ থেকে আমার জন্য একটা জুতো, শুভাশিসের জন্য একটা জুতো নিয়েছি রেগুলার ইউজ করার জন্য। এবার আমরা ক্যাব বুক করে নিয়েছি, সোজা যাব বাড়ি। চলুন বাড়ি থেকে দেখাই আপনাদেরকে আজকে আমরা কি কি কিনেছি। অনেক কিছু কেনাকাটা করেছি, কালকে তো জামাই ষষ্ঠী, সেই কারণে এই যে এতগুলো কেনাকাটা। তার মধ্যে দেখাচ্ছি এক এক করে। ফার্স্টে ব্যাগে কি আছে। ফার্স্টে বেরোচ্ছে একটা শাড়ি। তো শাড়িটা দেখুন, এটা একটা শাড়ি। এই শাড়িটা হচ্ছে জানি না কার জন্য, মোটামুটি পছন্দ হয়েছে কিনে রেখেছি। এবার এই ব্যাগটা খুলি। বা এই ব্যাগে অনেক শাড়ি আছে। তো এইটা সেই আমার, এটা হচ্ছে একটা কলমকারি। এইটা হচ্ছে আমাকে কাকিমা কিনে দিয়েছে, বৌমা ষষ্ঠী করবে। বৌমা ষষ্ঠীর শাড়ি এটা। এটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর। অনেক দিনের একটা পছন্দের শাড়ি তুমি আমায় কিনে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। তারপরে এখান থেকে কি বেরোচ্ছে, বাবা পরপর তো আমারই শাড়ি বেরোচ্ছে। এটা একটা শাড়ি। এইটা হচ্ছে হ্যাঁ, কিছুদিন আগে আমাদের 6 মান্থ অ্যানিভার্সারি গেছে, তাই জন্য এটা আমার বর কিনে দিয়েছে। এটা শুভর তরফ থেকে গিফট। এটা খুব সুন্দর, এটাও আমার পছন্দের। বালিশটা সরিয়ে আচ্ছা, বালিশটা একটু সুবিধা হবে। এরপরে আসছে এইটাও আমার খুবই একটা পছন্দের হ্যান্ডলুম, নতুন এসছে বললো দোকানটায়। পাড়টা দেখি দেখাই, কালারটাও খুব ভালো। এই শাড়িটা আমি কিনেছি জামাই ষষ্ঠী পারপাস নয়, এটা হচ্ছে অন্য একজনকে দেবো, আমি একটা অকেশনে দেবো, তুমি কিনে রাখলাম। এই শাড়িটা মোটামুটি এরকম 1,500 মধ্যে। 2,000 টাকা দাম নিয়েছে ওটার। ওটা 2,000 টাকা না, 2,000 টাকা। হ্যাঁ, হচ্ছে বোঝানোর দায়িত্বে। এরপরে নেক্সট আসছে, আচ্ছা নেক্সট আসছে এটা হচ্ছে আজরাক প্রিন্ট। এগুলো একদম কমন সুতির শাড়ি, কাকিমার জন্য গিফট, স্কুলে পড়ে যাওয়ার জন্য।
ভালো যায় পছন্দ ডিপটা। নেক্সট আসছি, তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এইটা একটা কি একটা কটন টাইপের বললো না, নর্মাল কটন কটন আর পাট দেয়া আছে। এই কালারটা আমার মায়ের খুব পছন্দ, তাই মার জন্য নিয়েছি। এটা হচ্ছে ঘরে পরার জন্য, রেগুলার পরার জন্য। এবার জামা ষষ্ঠীর শাড়ি আসছে। জামা ষষ্ঠীর শাড়ির মধ্যে এই একটা শাড়ি, সুভাষের 3টে শাশুড়ি কালকে জামাই ষষ্ঠী করবে। এটা কোন শাশুড়ির জন্য আমি জানি না, মোটামুটি ও পছন্দ করে কিনেছে। সবার ডিমান্ড ছিল কটনের উপরে, মানে একটু কটন বেস হবে, কারণ বয়স হয়ে যাচ্ছে, সিল্কের শাড়ি আর পরতে ভালো লাগে না। তাই এটা হচ্ছে ইস্কাত কাটা নেওয়া হয়েছে। সব শাড়িগুলোই আমরা বেনারসি নিকেতন থেকে নিয়েছি, আর সবগুলোই হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে। খুবই সুন্দর দারুণ কালেকশন। এটাও একটা ইস্কাত কটন, এটাও একটা শাশুড়ি মায়ের জন্য। সুভাষের কালারটা দেখাতে পারছি, কালারটা ভালো আসছে, মানে অরিজিনাল কালারই আসছে। খুব সুন্দর এই কালারটা, তো আমার খুব ভালো লেগেছে এই প্রিন্টটা। এটা হচ্ছে কোমরের দিকটায় থাকবে এই কালারটা, নিচের দিকটায় থাকবে এই কালারটা। ভালো না? হ্যাঁ ভালো না? এটাও আরেকটা শাশুড়ির জন্য। ওই মধ্যে হচ্ছে একটু ইক্কাত কটনের উপরে, এটা হচ্ছে এটাও একটা কটন, কিন্তু এটা কি কটন জানি না। আচ্ছা, এখন যাকে দেওয়া হবে ডিজাইন চেঞ্জ হয়ে যেতে পারে। এই যে সব ব্যাগের মধ্যে গোছাবো, কারণ তারাও সবগুলো মিলে। শাড়ির ডিপার্টমেন্ট শেষ। এবার হচ্ছে যেহেতু প্রথমবার জামাই ষষ্ঠী করতে যাচ্ছে, তাই শ্বশুর মশাইয়ের জন্য এইটা হচ্ছে আমরা নিয়েছি কেসিদাস স্টেশনে গিয়েছিলাম, ওখান থেকে এটা নিয়েছি। এটা খুব ভালো ব্র্যান্ডের, সুভাষের পছন্দের। সুভাষের পছন্দের প্রথমবার বাবা পরবে পিঙ্ক কালারের, না তো সাদা কালার ছাড়া তো পরেই না। আজ পর্যন্ত সাদা থেকে বেরোতে পারলো না। এটা হচ্ছে একটা অন্য রকমের কালার নেওয়া হয়েছে। এবারে আসছে আমাদের এটা গাড়ি থেকে যাবে হচ্ছে সুভাষের জুতো হাফ এন্ড হাফ থেকে কেনা। এটা অফিস পরে যাচ্ছে, অফিসের জুতো আর শেষ হচ্ছে না। এবার হচ্ছে আমার জুতো, অনেকদিন পরে আমাকে একটা জুতো কিনে দিয়েছে। না, কিছুদিন আগে কিনে দিয়েছে গ্যাংটকে গিয়ে। জায়গাটা হচ্ছে আমার জন্য বর্ষাকালে পরার জন্য অফিসে যাওয়ার। এই জুতোটা এটা খুবই নতুনত্ব, হাফ এন্ড হাফের ইউনিক কালেকশন এবং অফারে ছিল, ভালো লেগেছে। জুতোটা হচ্ছে অফার দেওয়ার পরে নিয়েছে 1000 টাকা, না 1100 টাকা। এটা হয়ে গেল। এটা হচ্ছে সংসারের জিনিস। এটা হচ্ছে টেবিল ম্যাট। এইটার দাম বলেছিল 280 টাকা। সেখান থেকে কত টাকায় আমি করতে পারি বলতো? 130 এর ভিতরে। বিশাল আইডিয়া, বিশাল 120 টাকা। খুব আইডিয়া করেছে। এবার এইটা বলো। এইটা বলেছে, এটা হচ্ছে টেবিল ক্লথ। এইটা বলেছে ওই রকম 280 টাকা। এটা বলে না কত করতে পারি? কত দিয়েছিস? 150 থেকে 175 দিয়েছিস। 150 টাকা, ঠিক বলেছেন একদম। দেখে দে বাবাকে, দেখ এইরকম করে প্ল্যানে গেলে বাজার টাজার করতে হবে। আমি নেব না, জোর করে নিয়েছি। তারপরে মানে একদম আবার বার করছো কেন? কাপড়টা দেখা হয়েছে, এবার বন্ধ করে দেবো? না না দাদা, আমাদের সব হয়ে গেছে দেখানো। এবার শুধু কাঁচের জার, যেটা হচ্ছে সুভাষের সফিস্টিকেশন। কাকু তো ভেতরে ঢুকিয়ে রাখে কেন? বাবু ভেঙে ভাঙবে না, ওটা ঠোকো, দেখো ভাঙবে না। এক আচার মারলে ভেঙে যাবে। বেড়ে ওটা কোথায় মারলো? লোহার দরজায় মারলো, ভাঙলো না। দরজায় মেরেছে বলে ভাঙেনি, পাথরে বা মাটিতে পড়লে সামনে পড়লে ভেঙে যাবে। ভাঙবে না, তুই রাখ, জল খাবো। এইটা কত দাম বলতে পারে বলো? ঘরে রাখো। এটা তো না, এটা 250 ভেতরে। কি হলো? হাসিস কেন? 250 টাকাই। দেখ। তো আজকের মতো আমার দেখানো হয়ে গেছে সব কালেকশন। কালকে একবার জামা ষষ্ঠীতে কি হচ্ছে দেখাচ্ছি। আমরা সবাই মিলে যাচ্ছি কালকে জামা ষষ্ঠী এনজয় করতে। আজকের মতো টাটা।